আমি সর্বশেষ বলতে চাচ্ছি যে সংখ্যালঘু নির্যাতন পৃথিবীর কোনো দেশে এটা আমরা সমর্থন করি না। বাংলাদেশে যে সংখ্যালঘুর উপর নির্যাতন হয় না তা না, বাংলাদেশেও কিছু নির্যাতন হয়, কিন্তু বাংলাদেশেরটা আমি মনে করি যেটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, যেভাবেই হয়ে যায় এর বিচার তাদেরকে বিচার আওতায় আনতে হবে। তদ্রূপ আমি পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে সবচেয়ে বেশি তুলনামূলক তুলনামূলক মুসলিমদের উপরে সংখ্যালঘুদের উপরে বেশি নির্যাতন নিপীড়ন হয়। সেই জন্য আমি তাদেরকে দুষব না। আমি ইন্ডিয়া সরকারকে আহ্বান করব যে আপনারাও যেন সংখ্যালঘুদের উপর নিপীড়ন, নির্যাতন এবং হত্যা না হয়, আপনারা আপনাদের আইনের মাধ্যমে এগুলোকে বন্ধ করুন। ইন্ডিয়াতেও যেন যত ধর্মীয় হোক বা যত রাজনৈতিক দলগুলো আছে তারাও যেন সেখানে সংখ্যালঘু মুসলিমদের উপরে যেন কোনো ধরনের নির্যাতন নিপীড়ন না হয়, তারাও এই ধরনের আওয়াজ তাদের রাজনৈতিকভাবে তোলা দরকার। এই রমজানে কোনো প্রকার ফি ছাড়াই আপনার প্রিয়জনকে টাকা পাঠান সোনালী পের মাধ্যমে। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। আমি সর্বশেষ বলতে চাচ্ছি যে সংখ্যালঘু নির্যাতন পৃথিবীর কোনো দেশে এটা আমরা সমর্থন করি না। বাংলাদেশে যে সংখ্যালঘুর উপর নির্যাতন হয় না তা না, বাংলাদেশেও কিছু নির্যাতন হয়, কিন্তু বাংলাদেশেরটা আমি মনে করি যেটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, যেভাবেই হয়ে যায় এর বিচার তাদেরকে বিচার আওতায় আনতে হবে। তদ্রূপ আমি পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে সবচেয়ে বেশি তুলনামূলক মুসলিমদের উপরে সংখ্যালঘুদের উপরে বেশি নির্যাতন নিপীড়ন হয়। সেই জন্য আমি তাদেরকে দুষব না। আমি ইন্ডিয়া সরকারকে আহ্বান করব যে আপনারাও যেন সংখ্যালঘুদের উপর নিপীড়ন, নির্যাতন এবং হত্যা না হয়, আপনারা আপনাদের আইনের মাধ্যমে এগুলোকে বন্ধ করুন। পরিশেষে আমি আরেকটা কথা বলতে চাই, যেহেতু এখানে বিষয়টা হচ্ছে আপনার বাংলাদেশ তথাকথিত সংখ্যালঘু নির্যাতন ইসলামী খেলাফত। আমার এক ভাই বলতেছে ইসলামী খেলাফত তো কখনো শুনি নাই। ইসলামী খেলাফত এটা গণতান্ত্রিক ভাবেই গণতান্ত্রিক দলদের সঙ্গেই তারা নির্বাচন অতীত করে আসছে, বর্তমানে আন্দোলন করছে, ভবিষ্যতে করবে। এটা একটা রাজনৈতিক দল, এটা তারা ধর্মীয় ভিত্তিক রাজনৈতিক দল, কিন্তু ধর্মীয় ভিত্তিক রাজনীতিকের দ্বারা কখনো কোনো ধর্মের উপরে অত্যাচার করা, সন্ত্রাসী করা, নির্যাতন করা, নিপীড়ন করা, সন্ত্রাসী কায়দায় এগুলো আমরা সমর্থন দেই না, কখনো দেই না। সত্যিকার অর্থে যারা ধর্ম পালন করে তারা এগুলোকে সমর্থন দেয় না। আমরা সকলকে, প্রত্যেকের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকলেই যেন তাদের স্ব ধর্ম, তাদের মানবাধিকার রক্ষা করে সম্পূর্ণ নিরাপত্তার মাধ্যমে পালন করতে পারে। হ্যাঁ, এই আওয়াজটুকু নিয়ে আমরা সরকারের কাছে দাবি জানাই আমাদের আন্দোলন। তেমনি ভাবে ইন্ডিয়াতেও যেন যত ধর্মীয় হোক বা যত রাজনৈতিক দলগুলো আছে তারাও যেন সেখানে সংখ্যালঘু মুসলিমদের উপরে যেন কোনো ধরনের নির্যাতন নিপীড়ন না হয়, তারাও এই ধরনের আওয়াজ তাদের রাজনৈতিক ভাবে তোলা দরকার। পরিশেষে আমি পলিটিকা টিভির সম্মানিত সঞ্চালককে আমি ধন্যবাদ জানাই আপনি সুন্দর একটা আয়োজন করার জন্য, এবং আমার দুই ভাইকেও ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ আমরা এই ধরনের টকশোর আলোচনার মাধ্যমে যদি আমরা আলোচনাতে বসি, তাহলে সত্যিকার অর্থে ইসলাম ধর্ম যারা লালন করে তাদের চিন্তা চেতনাটা কি, তারা কি আসলে চরমপন্থী, তারা কি আসলে সন্ত্রাসী, নাকি চরমপন্থা এবং সন্ত্রাস এবং নাশকতাকে তারা প্রশ্রয় দেয় না। এটা যেমন আমি আপনাকে এই মেসেজটা দিতে চাই, সত্যিকার অর্থে যারা আমরা ইসলাম লালন পালন করি এবং আমরা ধর্ম চর্চা করি এবং আমরা ধর্মীয় রাজনীতি করি, আমাদের টার্গেট একটাই, আল্লাহর এই জমিনে যত মাখলুক আছে, মুসলমান, অমুসলমান এবং সকল প্রাণীকুল সহকারে তাদেরকে স্বাধীনতা দেওয়া, তাদের ধর্মীয় স্বাধীনতা এবং তাদের ইজ্জত আবরুর স্বাধীনতা, তাদের নিরাপত্তা, এটা আমরা চাই।